আজ বিপ্লবী তীর্থ চন্দননগরের বোমার গল্পের দ্বিতীয় পর্ব। সময়টা তখন 1907 সাল। বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যান্ড্রু ফ্রেজার, সর্বনাশা বঙ্গভঙ্গের অন্যতম রূপকার। বাংলাকে ভেঙে এমন ছোট লাটের বাংলায় বেঁচে থাকার অধিকার থাকতে পারে না। পরিকল্পনা একটাই, ফ্রেজারের ট্রেন উড়িয়ে দেওয়া। আর এই পরিকল্পনার নীল নকশায় প্রথম কোন জায়গাকে বেছে নেওয়া হলো? অবশ্যই চন্দননগর। তখন চন্দননগর ফরাসি শাসনে, এখানে ব্রিটিশ অস্ত্র আইন চলে না। প্রথম চেষ্টা হলো 5ই নভেম্বর। বারিন ঘোষ বর্ধমান টেলিগ্রাফ অফিসের এক বন্ধুর কাছ থেকে জোগাড় করলেন ফ্রেজারের স্পেশাল ট্রেনের সময়সূচি। জায়গা বাছা হয় চন্দননগর আর মানকুণ্ডুর মাঝামাঝি রেল লাইন। চন্দননগরে বিপ্লবী নেতা চারুচন্দ্র রায় আপত্তি করেছিলেন। চন্দননগর শুধু লড়াইয়ের ঘাঁটি নয়, এ শহর আশ্রয়ও দেয়। সাধারণ মানুষের দিকটাও মাথায় রাখতে হবে। কিন্তু বারিন অনড়। গিরিডি থেকে আনা ডিনামাইট লোহার সিলিন্ডারে ভরে বোমা তৈরি করলেন উল্লাসকর দত্ত নিজে। শেষ মুহূর্তে ভিড়ের চাপে বোমা পোঁতা হলো না। রেল লাইনে বোমা ছোঁড়া হলো, বিস্ফোরণ হলো, কিন্তু ট্রেন বেঁচে গেল। দ্বিতীয় চেষ্টা হলো তার 10 দিন পর। এবার হাল ছাড়ার পাত্র নয় বারিন। ফ্রেজারের বিহার সফর শেষে ফেরার পথে আবার চন্দননগর মানকুণ্ডু রেলপথ। এবারেও সঙ্গে উল্লাসকর দত্ত, বিভূতিভূষণ আর তরুণ বিপ্লবী প্রফুল্ল চাকি। রেল লাইনের ধারে গর্ত খোঁড়া হলো, মাইন বসানোর কাজ শেষ। রাতভর নিঃশব্দ অপেক্ষা। কিন্তু ইতিহাস অন্যরকম লেখে। সেই রাতের স্পেশাল ট্রেন আর এলো না। ভাগ্যের জোরে দুবার বেঁচে গেল ছোটলাট ফ্রেজার। কিন্তু চন্দননগরের রেলপথ সাক্ষী থাকল সংগঠিত, প্রশিক্ষিত বিপ্লবী নেটওয়ার্কের।